মোবাইলে যে কোনো অ্যাপ ইনস্টল করার প্রয়োজন হলে আপনি গুগল প্লে স্টোর অ্যাপটি ব্যবহার করে থাকেন। এই প্লে স্টোর অ্যাপের গোপন কয়েকটি সেটিংস সঠিকভাবে করেননি, তাই আপনার মোবাইলের ব্যাটারি ব্যাকআপ দিন দিন কমে যাচ্ছে। মোবাইলের ব্যাটারি চার্জ অনেক সময় অটোমেটিকও কমে যায়। আপনার মোবাইলের ব্যাটারি ব্যাকআপ যদি বাড়াতে চান, মোবাইল ব্যাটারি একবার ফুল চার্জ করে বেশি সময় ব্যবহার করতে চাইলে অবশ্যই আপনার মোবাইলের গুগল প্লে স্টোরে গোপন কিছু সেটিংস করতে হবে। কোন সেটিংসগুলো করবেন এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। ভিডিওটি টেনে টেনে না দেখে সময় নিয়ে একবার শেষ পর্যন্ত দেখুন এবং প্রত্যেকটি সেটিংস আপনার মোবাইলের প্লে স্টোরেও করুন। আশা করি মোবাইলের ব্যাটারি ব্যাকআপ বৃদ্ধি পাবে, মোবাইলের ব্যাটারি চার্জ কোনো সময় অটোমেটিক কমবে না। একবার ফুল চার্জ করে মোবাইল শান্তিতে বেশি সময় ব্যবহার করতে পারবেন। মোবাইল থেকে গুগল প্লে স্টোর অ্যাপটি খুঁজে বাহির করে ওপেন করবেন। আপনার মোবাইলের প্লে স্টোর ওপেন করে উপরের দিক থেকে জিমেলের লোগোতে চাপ দিবেন। দেন নিচের দিকে সেটিংস থাকবে, এই সেটিংসে চাপ দিয়ে অ্যাবাউট সেটিংসে চাপ দিবেন। স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন, আপডেট প্লে স্টোর, এই সেটিংসে চাপ দিয়ে গট ইটে চাপ দিবেন। মোবাইলের সব অ্যাপ আপডেট দেওয়ার প্রয়োজন হলে আপনি এই প্লে স্টোর থেকেই আপডেট দেন, কিন্তু প্লে স্টোর অ্যাপটি এখনও আপডেট করেননি। অবশ্যই আমি যেভাবে দেখিয়ে দিয়েছি সেমভাবে প্লে স্টোর অ্যাপটি আপডেট করে নেবেন। আবার প্লে স্টোর অ্যাপটি ওপেন করে জিমেলের লোগোতে চাপ দিবেন। দেন হেল্প অ্যান্ড ফিডব্যাক সেটিংসে ক্লিক করবেন। নতুন একটি সেটিংসে নিয়ে আসা হবে, এখানে সার্চ হেল্প বক্স থাকবে, এই বক্সে ক্লিক করে টাইপ করবেন ডিলেট, DEL। টাইপ করার সঙ্গে সঙ্গে ডিলেট অ্যাপস অন ইউর অ্যান্ড্রয়েড সেটিংসটি চলে আসবে। আপনি এই সেটিংসে ক্লিক করবেন। হেল্প পেজে নিয়ে আসা হবে, এখান থেকে ডিলেট অ্যাপস দ্যাট ইউ হ্যাভ ইনস্টলড ক্যাটাগরি থেকে ট্যাপ টু গো টু অ্যাপ্লিকেশন সেটিংসে ক্লিক করবেন। আপনার মোবাইলে যে অ্যাপগুলো ইনস্টল করে রেখেছেন সব অ্যাপ সিরিয়ালভাবে এখানে দেখতে পাবেন। প্রথমে ক্রোম ব্রাউজার অ্যাপটি খুঁজে বাহির করে এই ব্রাউজার অ্যাপের নামের উপরে চাপ দিয়ে স্টোরেজ ইউজেসে ক্লিক করবেন। স্টোরেজ ইউজেসে আসলে এখানে দেখতে পাবেন ক্যাশ ফাইল ক্রোম ব্রাউজার থেকে অনেক বেশি মোবাইলের ফোন মেমোরিতে জমা হয়ে আছে, আর অতিরিক্ত ক্যাশ ফাইল ফোন মেমোরিতে জমা হয়ে গেলে মোবাইলের ফোন মেমোরি অটোমেটিক ফুল হয়ে যাবে, মোবাইলের প্রসেসরের উপরে অনেক বেশি চাপ পড়বে, যার ফলে মোবাইলের ব্যাটারি ব্যাকআপ কমে যাবে, আপনার মোবাইল স্লো কাজ করবে, হ্যাং করবে, মোবাইলে অনেক সমস্যা দেখা দিবে। তাই আপনি ক্রোম ব্রাউজারের ক্লিয়ার ক্যাশে চাপ দিয়ে ক্যাশ ফাইল সব ডিলিট করে নেবেন। সেমভাবে আপনি অন্য যে অ্যাপগুলো সবচেয়ে বেশি ব্যবহার করেন যেমন ফেসবুক, এই ফেসবুক অ্যাপের নামের উপরে চাপ দিয়ে স্টোরেজ ইউজেসে চাপ দিয়ে ক্লিয়ার ক্যাশে চাপ দিয়ে ক্যাশ ফাইল ডিলিট করে নেবেন। ক্যাশ ফাইল ডিলিট করলে কিন্তু কোনো সমস্যা হবে না, আপনার মোবাইলের জন্যই ভালো। মোবাইল অনেক বেশি ফাস্ট কাজ করবে, আপনার মোবাইলের প্রসেসরের উপরে অতিরিক্ত চাপ পড়বে না, যার ফলে মোবাইলের ব্যাটারি ব্যাকআপও বৃদ্ধি পাবে, মোবাইল অতিরিক্ত গরমও হবে না, অনেক ফ্যাসিলিটিস পাবেন। আপনি কষ্ট করে একবার প্রতি মাসে এইভাবে প্রত্যেকটি অ্যাপের ক্যাশ ফাইল ডিলিট করবেন। দেন এখন ব্যাকে চলে আসবেন। প্লে স্টোর অ্যাপের হোম পেজের উপরের দিক থেকে জিমেলের লোগোতে চাপ দিবেন। দেন ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস সেটিংসে চাপ দিবেন। নো হার্মফুল অ্যাপস ফাউন্ড সেটিংসে ক্লিক করবেন। আপনার মোবাইলে কোনো ক্ষতিকর অ্যাপ আছে কিনা চেক করতে পারবেন এই সেটিংসে। প্লে প্রটেক্ট সেটিংসটি আরও সহজে খুঁজে পাবেন, জিমেলের লোগোতে চাপ দিয়ে সরাসরি প্লে প্রটেক্টে চলে আসতে পারবেন। এই যে দেখুন, এখন উপরের দিক থেকে সেটিংসের আইকনে চাপ দিয়ে চেক করবেন দুইটি সেটিংস অন আছে কিনা। যদি অন থাকে তাহলে আর অফ করবেন না, আর অফ থাকলে অবশ্যই অন করবেন। প্লে প্রটেক্টে স্ক্যানে চাপ দিবেন। মোবাইলে কোনো ক্ষতিকর অ্যাপ আছে কিনা আপনার মোবাইলে স্ক্যান করে দিবে, গুগল স্ক্যান করে দিবে, ফলে কোনো ক্ষতিকর অ্যাপ থাকলে আপনি বুঝতে পারবেন এবং অ্যাপটি অবশ্যই সঙ্গে সঙ্গে আনইনস্টল করে দিবেন। মোবাইলে ভাইরাস নিয়ে আসে অথবা মোবাইলের ব্যাটারির চার্জ অতিরিক্ত নষ্ট করে এমন কোনো অ্যাপ মোবাইলে রাখা যাবে না। আপনি কিছুদিন পর পর অবশ্যই স্ক্যান করে দেখবেন কোনো ক্ষতিকর অ্যাপ আছে কিনা। আর নিচের দিকে যে অ্যাপগুলো এখানে শো হচ্ছে এই অ্যাপগুলো কিন্তু নিরাপদ, কিছুক্ষণ আগে স্ক্যান হয়েছে, এই অ্যাপগুলো আনইনস্টল করতে হবে না। এখন আবার ব্যাকে চলে আসবেন।
জিমেলের লোগোতে চাপ দিয়ে সেটিংসে চাপ দিবেন, প্লে স্টোরের সেটিংসে চলে আসবেন, জেনারেল সেটিংসে চাপ দিবেন, থিম সেটিংসে চাপ দিয়ে ডার্ক থিম সিলেক্ট করবেন। প্লে স্টোর কালো হয়ে যাবে। আপনি যখন প্লে স্টোর ব্যবহার করবেন সেই সময় ব্যাটারির চার্জ অনেক কম নষ্ট হবে। অবশ্যই প্লে স্টোর কালো করে নেবেন। এখন ব্যাকে চলে আসবেন, নেটওয়ার্ক প্রিফারেন্স সেটিংসে চাপ দিবেন। প্লে স্টোরের সেটিংস থেকে নেটওয়ার্ক প্রিফারেন্স সেটিংসে 3টি সেটিংস থাকবে, 3টি সেটিংসেই পরিবর্তন করতে হবে। অ্যাপ ডাউনলোডেড প্রিফারেন্সে চাপ দিয়ে আস্ক মি এভরি টাইম সিলেক্ট করে দিবেন। অটো আপডেট অ্যাপসে চাপ দিয়ে ডো নট অটো আপডেট অ্যাপস সিলেক্ট করে দিবেন। অটো প্লে ভিডিওসে চাপ দিয়েও অটো প্লে ভিডিওস সিলেক্ট করে দিবেন। এই 3টি সেটিংস অবশ্যই 3 নাম্বার সেটিংসটি সিলেক্ট করে দিবেন। এখন ব্যাকে চলে আসবেন। গুগল প্লে স্টোর থেকে লাইভ ওয়ালপেপার অ্যাপ ইনস্টল করে ব্যবহার করবেন না। লাইভ ওয়ালপেপার অ্যাপ অনেক বেশি চার্জ নষ্ট করে। আর ব্যাটারি সেভার অ্যাপও প্লে স্টোর থেকে ইনস্টল করবেন না, কারণ এই অ্যাপগুলো আপনার মোবাইলের ব্যাটারি ব্যাকআপ বৃদ্ধি করবে না, মোবাইলের ব্যাটারি ব্যাকআপ আরও কমিয়ে দিবে। মোবাইল থেকে ভাইরাস ডিলিট করা যায় এমন কোনো অ্যাপ প্লে স্টোর থেকে ইনস্টল করে ব্যবহার করবেন না, কারণ এই অ্যাপগুলো মোবাইলের ব্যাটারি চার্জ বেশি নষ্ট করে থাকে। এখন গুগল প্লে স্টোরের কাজ কমপ্লিট। মোবাইলের সেটিংসে চলে আসবেন। সেটিংসে গুরুত্বপূর্ণ 2টি সেটিংস করতে হবে। প্রথমে মোবাইলের সেটিংস থেকে নোটিফিকেশনস সেটিংসটি খুঁজে বাহির করবেন, দেন নোটিফিকেশনস সেটিংসে ক্লিক করবেন। অ্যাপ নোটিফিকেশনসের পাশে ম্যানেজ অল অপশন থাকবে, আপনি ম্যানেজ অলে চাপ দিবেন। মোবাইলের সব অ্যাপ সিরিয়ালভাবে এখানে শো হবে। সেটিংসটি খুঁজে পেতে যদি সমস্যা হয় তাহলে আপনি সরাসরি মোবাইলের সেটিংসের সার্চ বক্সে টাইপ করবেন অ্যাপ নোটিফিকেশনস। যে কোনো মোবাইলের সেটিংসে অ্যাপ নোটিফিকেশনস লিখলে এই সেটিংসটি চলে আসবে। খুব সহজে আপনি এই যে দেখুন এই সেটিংসে চলে আসতে পারবেন। এখন ম্যানেজ অলে ক্লিক করবেন। এখান থেকে অপ্রয়োজনীয় অ্যাপ খুঁজে বাহির করবেন। যে অ্যাপগুলোর নোটিফিকেশন আপনার কোনো সময় প্রয়োজন হয় না সেই অ্যাপগুলো খুঁজে বাহির করে সেটিংসটি বন্ধ করে দিবেন। আমি অলরেডি অনেক অ্যাপ থেকে সেটিংসটি বন্ধ করে রেখেছি। অপ্রয়োজনীয় অ্যাপ থেকে নোটিফিকেশন আসলে আপনার মোবাইলের ব্যাটারি ব্যাকআপ কিন্তু কমে যাবে, কারণ কোনো অ্যাপ যখন নোটিফিকেশন পাঠায় তখন মোবাইলের ব্যাকগ্রাউন্ডে অ্যাপটি রান হয়, তারপরেই কিন্তু নোটিফিকেশন পাঠায়, স্বাভাবিকভাবে মোবাইলের ব্যাটারি চার্জ নষ্ট করে। আপনি কষ্ট করে অপ্রয়োজনীয় অ্যাপ থেকে নোটিফিকেশন সেটিংসটি বন্ধ করবেন। মোবাইলের সেটিংস থেকে ব্যাটারি সেটিংসটি খুঁজে বাহির করে ব্যাটারি সেটিংসে ক্লিক করবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাপ সেটিংস এই সেটিংসেই করতে হবে। দেন মোর সেটিংসে ক্লিক করে অপটিমাইজ ব্যাটারি ইউজ সেটিংসে ক্লিক করবেন। আচ্ছা, আপনার মোবাইলে যদি এই সেটিংসটিও খুঁজে পেতে সমস্যা হয় তাহলে মোবাইলের সেটিংসের সার্চ বক্সে টাইপ করবেন অপটিমাইজ ব্যাটারি। অপটিমাইজ ব্যাটারি ইউজ সেটিংসটি চলে আসবে। খুব সহজে আপনি এই সেটিংসে চলে আসতে পারবেন। প্রত্যেকটি অ্যাপের নামের উপরে চাপ দিয়ে অটো অপটিমাইজ সিলেক্ট করবেন। একটু কষ্ট হবে, সময় লাগবে, কিন্তু একবার এই কাজটি যদি করেন তাহলে আপনার মোবাইলে ইনস্টল আছে এমন কোনো অ্যাপ যখন ব্যবহার করবেন না সেই সময় রান হয়ে মোবাইলের ব্যাটারি চার্জ নষ্ট করতে পারবে না। আপনি যখন অ্যাপটি ব্যবহার করবেন সেই সময় শুধু মোবাইলের ব্যাটারি চার্জ নষ্ট করতে পারবে। আর অন্য সময় যদি মোবাইলের ব্যাকগ্রাউন্ডে রান হওয়ার চেষ্টা করে, মোবাইলের ব্যাকগ্রাউন্ডে চলার চেষ্টা করে, তাহলে অ্যাপটি অটো অপটিমাইজ হয়ে বন্ধ হয়ে যাবে। তাই সময় নিয়ে একবার এই কাজটি অবশ্যই করবেন, মানে সেটিংসটি পরিবর্তন করে অটো অপটিমাইজ সিলেক্ট করে দিবেন। প্লে স্টোরের এবং মোবাইলের এই সেটিংসগুলো যদি সঠিকভাবে করতে পারেন তাহলে আপনার মোবাইলের ব্যাটারি ব্যাকআপ অনেক বেশি বৃদ্ধি পাবে। মোবাইল ব্যাটারি একবার ফুল চার্জ করে বেশ সময় ব্যবহার করতে পারবেন। আপনার মোবাইলের ব্যাটারির চার্জ অটোমেটিক কোনো সময় কমবেও না। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর প্রতিদিন নিত্য নতুন ভিডিও পেতে আপনার প্রিয় টেক অন বাংলা চ্যানেলের সাথে সব সময় জুড়ে থাকুন।